আবু যার গিফারি মুজাহিদ সাহাবী ছিলেন। উনি চলে গেলেন নবীর তিরোধানের পরে মদিনা ছেড়ে বহুদূর মরুদ্যানে মরুভূমির ভিতরে চলে গেলেন। তিনি ওনার প্রিয় সঙ্গিনীকে নিয়ে সুদূর মরুভূমির ভিতরে একা একা বসবাস করতেন। মরুদ্যানে একা থাকতেন, ওইভাবেই 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতেন। যেই দিন মৃত্যুর সময় ঘনিয়ে গেল, সেই দিন স্ত্রী ডাক দেয়া বলতেছে, স্বামীরে, জীবনের সঙ্গী হিসেবে আপনার সাথেই কাটাইলাম, জীবনে আপনার থেকে কোনোদিন চলে যাই নাই। স্বামীরে, সুখে দুঃখে আপনার পাশেই কাটিয়েছি, খেয়ে না খেয়ে আপনাকে কখনো আমি ছেড়ে যাই নাই, আপনিও কোনোদিন আমাকে ছেড়ে দেন নাই। স্বামী, আবার একই কাপড়ে সারাটা জীবন আপনি কাটাইলেন, আপনার এই একটা জুব্বা ছাড়া আর তো কোনো জুব্বা নাই। স্বামীরে, আপনার এন্তেকালের সময় ঘনিয়ে গেছে, আমি আপনার জানাজার নামাজ কেমনে পড়াবো? আমি একজন নারী, এই নিবৃত্তি নির্জনে আপনার কবর কেমনে দিব? আপনার গোসল কেমনে দিওয়াইব? আর কি দিয়ে আপনার কাফনের কাপড় বানাবো? আপনার এই জুব্বা ছাড়া তো আর কিছুই নাই। সাহাবী যাদের জীবনী শুনলে আপনার গা শির উঠবে। ভাবতে পারেন, স্ত্রী বলতেছে, স্বামী আপনার তো কিচ্ছু নাই, শুধু একটা জুব্বা ছাড়া আর কিছু নেই, আমি আপনার কাফনের কাপড় কি দিয়ে করব? ভাইরা আমার, মৌলভী বাজারবাসী, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি দিয়ে বললেন, বিবিরে, ওই চিন্তা তোমাকে করতে হবে না। বহু বছর আগে আমার নবী আমাকে বলে দিয়ে গেছেন, আবু যার, তুমি নির্জনে থাকবা, নির্জনেই মারা যাবা, কিন্তু তোমার জানা যায় বহু মানুষ আসবে। আল্লাহু আকবার! এই না, জোরে বলেন আল্লাহু আকবার! এই তাকবীর! এই তাকবীর! নারে রিসালাত! নারে রিসালাত! বিশ্বরি খাজা বাবুরি তুরি! বিশ্বরি খাজা বাবুরি তুরি! নারে এই তাকবীর! একা থাকবেন, একা মারা যাবেন, বহু মানুষ তার জানাজায় আসবে। বহু বছর আগে রব্বুল আলামিন এই কথা আল্লাহ রাসূল বললেন। আবু যার গিফারীর একই বিশ্বাস এতটাই মজবুত, নবী বলেছেন কখনোই মিথ্যা হবে না, রাসূল বলেছেন আকাশ ভেঙে গেলেও মিথ্যা হবে না, জমিন পুড়ে গেলেও মিথ্যা হবে না, সাগর শুকিয়ে গেলেও মিথ্যা হবে না। নবী বলেছেন এটাই ঠিক, নবী বলেছেন এটাই ঠিক। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, রাসূলের কথাটাকে এমনভাবে বিশ্বাস করি, নবী বলেছেন এটাই ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? নবী বলেছেন এটাই ঠিক, রাসূল বলেছেন এটাই ঠিক, আমরা আর অন্য কিছু বুঝতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ইশকে খুদা নাহি যারো হাসুরি সি অন্ধ হয়, ইশকে খুদা নাহি যারো হা এ হাসুরি ইলমে বাতেন নাহি যারো হাসুরি সি অন্ধ হয়, ইশকে খুদা নাহি যারো দোজখেতে সেই রয়। ওরে ইশকে রাসূল নাহি যারো দোজখেতে সেই রয়। সাহাবী ডাক দেখে, বিবিরে, চিন্তা করো না, আমার রাসূল যা বলেছে এটাই হবে। কতটা ইয়াকিন নিয়ে সাহাবীরা জীবিত থাকতেন, আল্লাহর নবীর প্রতি বিশ্বাস তাদের কত মজবুত ছিল। সেই দিন হযরত আবু যার গিফারী স্ত্রীকে বললেন, বিবিরে, তুমি টিলার উপরে দাঁড়ায় দেখো কোনো কাফেলা আসেনি,
যদি দূর থেকে কোনো কাফেলা দেখো তাহলে বুঝবা আমার সময় শেষ। ওনার স্ত্রী টিলার উপরে দাঁড়াইলেন, পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলেন কোনো দূর থেকে কাফেলা দেখা যায় কিনা। দেখেন একটা বড় কাফেলা আসতেছে, অনেক বড় একটা কাফেলা দেখা যায়। স্ত্রী দৌড়ায় নিচে নেমে এসে স্বামীকে বললেন, হে আল্লাহর নবী সাহাবী, বহুদূর একটা কাফেলা দেখা যাচ্ছে। আবু যর বললেন, বিবিরে তাহলে মাফ করে দাও। কঠিন এই মরুভূমির ভিতরে মরুদ্যানে তুমি আর আমি, তুমি আমার সেবা খেদমত থেকে কোনোদিন চলে যাও নাই। হে নারী সমাজ, আজকে তোমরা শুনে যাও। আগে দেখেছি মুরব্বী দাদিরা, নানিরা, চাচিরা 8টা 10টা বাচ্চা হওয়ার পরেও সন্তান ছেড়ে যায় নাই, স্বামী ছেড়ে দিয়ে তারা পালায় নাই, ক্ষুধায় ক্ষুধায় না খেয়ে থেকেছে, স্বামীর দরজা কোনোদিন তারা ছেড়ে দেয় নাই, অভাবে থেকেছে, স্বামীর দরজা তারা ছাড়ে নাই, না খেয়ে থাকছে, স্বামীর দরজা তারা ছাড়ে নাই। আর এখনকার মেয়েরা চুন থেকে পান থেকে চুন খসে গেলে স্বামী তালাক দিয়ে চলে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত, জোরে বলেন কিয়ামতের তো রানিং চলতেছে। পানের থেকে চুন খসে গেলেই বাস ওর থাকতে যাবে না, ও ভাবে আমি আর একটা ধরবো। বুঝি না কিছু। এই মাইন্ডেড, পশ্চিমা মাইন্ডেড আমাদের দেশে ধীরে 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 বাড়তেছে। পশ্চিমা মাইন্ডেড কি? পশ্চিমারা বলল নারীর স্বাধীনতা দিলাম, তোমার যত খুশি তুমি স্বামী নেবা, একটা ভালো লাগে না তুমি ছেড়ে দাও, আবার আর একটা ধরো, ওটা ভালো লাগে না ওটা ছেড়ে দাও, আর একটা ধরো। এই পশ্চিমা মাইন্ডেড নারীর স্বাধীনতার কথা বলে তারা নারীদেরকে ভোগের পণ্য বানায় ফেললো। কত হেকমতে ভোগের পণ্য বানাইলো। এক নারী বহুজনের কাছে যাবে, এক পুরুষ বহু নারী ভোগ করবে। এই জন্য তারা নাম দিল হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। নাম কি খারাপ হয়েছে ভাই? আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কাতি মাসের কুত্তা যেমন পাগল হয়, পশ্চিমারাও এইরকম পাগল হয়ে গেছে। ওদের অপসংস্কৃতি এই 18 কোটি মুসলমানের দেশে ওরাও চালায় দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা হুজুররা একটু চিল্লা ফাল্লা করি, নাস্তিকদের শরীরে দেখবেন জ্বালা ধরে। নাস্তিকরা কয় মৌলবীরা দেশটা খেয়ে ফেললো, মৌলবীরা দেশটা খাইলো, মৌলবীরা দেশটা খাইলো। কারণ শিয়াল তো সবসময় চায়, মুরগির মালিক যে আছে, মালিকের শিয়াল কিন্তু পছন্দ করে না। শিয়ালকায় মালিক রে, তোর জন্য মুরগি খাইতে পারলাম না। এই দেবানগরবাসী, এই পশ্চিমা মাইন্ডেড গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে। মাঝে মধ্যে ভার্সিটিগুলিতে দেখা যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমি নাম দিয়েছি কুত্তা ফ্রেন্ড, কুত্তা ফ্রেন্ড। কুত্তার লজ্জা আছে তো ওদের কোনো লজ্জা শরম নাই। এই পুরুষ মানুষের কিসের গার্লফ্রেন্ড আর নারীর কিসের বয়ফ্রেন্ড? শতান। এদেশে যারও সন্তান জন্ম দেওয়ার জন্য ওদের এই পাইতারা চলতেছে। এই যারা মেসির ভক্ত আছেন, ওরা বিয়ে করার আগে 3টে বাচ্চার মালিক হয়েছে। যারা নেইমারের ভক্ত আছেন, ওরা বিয়ে করার আগে বাচ্চা হয় ওদের। আপনি আউজুবিল্লাহ খান আর নাউজুবিল্লাহ খান। ফুটবল খেলার সময় দিয়ে মেসি কাটিং দেয়, ওরা নেইমার কাটিং দেয়, নেইমার কাটিং। এটা করবি না, সাবধান। ওদের সংস্কৃতি ওরা ব্যবহার করে, ওদের দেশে এগুলো চলে। নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই সংস্কৃতি আসার কারণে আমাদের দেশে তালাকের সংখ্যা বাড়ছে।
প্রচুর তালাক বাড়ছে, পরকীয়া বাড়ছে। আমি বলি আমাদের দেশে যদি 18 কোটি মানুষ থাকে তাহলে 18 কোটিটা লাঠি আছে। এই মানুষগুলি সম্পদ। মানুষ কি সম্পদ। যদি রাষ্ট্র এটা অস্বীকার করতে চায় যে মানুষ সম্পদ না, তাহলে রাষ্ট্রকে বলেন 3 মাসের জন্য বিদেশিদের রেমিটেন্স জন্য বন্ধ রাখে, তাহলে দেখবে যে রাষ্ট্র কেমনে চলে। কথা ঠিক আছে কিনা? 3 মাসের জন্য শুধু প্রবাসীরা এদেশে রেমিটেন্স পাঠাবে না, তাহলে দেখবেন যে সম্পদ কি জিনিস, যে মানব সম্পদ কি জিনিস সেটা রাষ্ট্র বুঝে যাবে, একবার হারে হারে টের পাবে। 3 মাসের জন্য যত প্রবাসী আছে শুধু আমরা দেশে টাকা পাঠাবে না, শেষ। তাহলে দেখবে যে রাষ্ট্র মানব সম্পদ কি জিনিস। এই এত কঠিন মানব সম্পদ আমাদের থাকার পরেও আমরা মানব সম্পদকে ব্যবহার করতে পারিনি। তিলে তিলে মানব সম্পদকে হত্যা করা হচ্ছে। এই যে দেখেন আমাদের চেহারার দিকে তাকায় দেখেন, আমাদের সবারই পুষ্টির অভাব আছে। মনে কিছু নিয়ে না, ডোন্ট মাইন্ড। এতগুলি মানুষ আমরা বসে রয়েছি, এতগুলি আরবকে এক পাশে বসান। আরবদেরকে বসাইলে আপনি দেখবেন আরবরা অনেক সুন্দর। চাইনিজদেরকে বসান, দেখবেন ওরা হৃষ্টপুষ্ট। আমাদের এই অবস্থা কেন? আমরা কি কম খাই? আসার সময় তো অনেক খাবার খেয়ে আসছি, বাড়ি যেয়ে আপনারা খাবেন পুষ্টিকর খাবার, শাক সবজি ফলমূল খাচ্ছেন, তারপরেও কেন পুষ্টিহীনতায় ভুগে? এরপরেও কেন 40 বছর চলে যাওয়ার পরে কঠিন কঠিন অসুস্থতা আমাদের আসে? ক্যান্সার, একবার মানুষের শরীরে ক্যান্সারের বীজ বপন হচ্ছে। প্রতিনিয়ত কোনো না কোনো জটিল কঠিন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। এদেশের 18 কোটি মানুষের 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। এদেশের 18 কোটি মানুষের 8 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। হার্ট, প্রেশার, নানান ধরনের জটিল জটিল রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য আমার ইন্ডিয়া চলে যেতে হয়। কেন ইন্ডিয়া চলে যাব? কেন আমি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য কেন যাব? আমার দেশের 18 কোটি মানুষের জন্য কি একটা বড় হসপিটাল বাংলাদেশে করা যায় না? কি কথা কর না কেন? পারে না রাষ্ট্র? 6 মাস লাগে। কয় মাস? মাত্র 6 মাস লাগে। পৃথিবীর বড় প্রযুক্তি বাংলাদেশের চিকিৎসার জন্য কি আনা যায় না? কে বলছে আনা যায় না? কত খাতেই তো রাষ্ট্র অর্থ ব্যয় করতেছে, এই খাতে কি অর্থ ব্যয় করতে পারে না? পারে তো। আমি কেন ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাব? চিকিৎসা আমার দেশেই তো আমরা করতে পারি। আমরা কেন মেধার সম্মান দেই না? আমরা কেন জ্ঞানের সম্মান দিই না? আমাদের দেশে মেধাদের কেন সম্মান দেওয়া হয় না? উপযুক্ত পর্যাপ্ত সম্মান, সুযোগ সুবিধা আমরা তাদের দিই না। এই জন্য মেধাবীরা দেশ থেকে চলে যায়। 2 দিন পর পর আপনি হরতাল ডাকবেন। ঢাকা শহরে কুত্তা মরলেও 4 জন খাড়াইতে, রাস্তা বন্ধ। কি কথা কর না কেন? রাস্তা বন্ধ, ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে থাকে। ডাক্তার বসে রয়েছে, ইঞ্জিনিয়ার বসে রয়েছে, প্রকৌশলীরা বসে রয়েছে, শিক্ষকরা বসে রয়েছে, ছাত্ররা নিশ্চিন্তে থাকে বসে, অভিভাবকরা অনিশ্চয়তার ভিতরে থাকে যে আমার ছেলেটা ঘর থেকে ইউনিভার্সিটিতে গেছে, ফিরে আসবে কিনা। কি কথা ঠিক আছে না? এটা তো একটা অনিশ্চয়তা। কেন এটা তৈরি হবে? এই সিন্ডিকেট কেন ভাঙ্গা হয় না? যদি এটা শেষ হয়ে যায় তাহলে দেখবেন আমাদের দেশ সুন্দর হয়ে গেছে। মূল হচ্ছে দুর্নীতি। এটা যদি ধ্বংস হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, কবরে দাফন হয়ে যায়, তাহলে আমরা প্রত্যেকটা মানুষ সুখে থাকতে পারবো। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ সুখে থাকতে পারবো। আমার দিকে তাকান, ভালো করে কথাগুলি বুঝে। বলে হুজুর এগুলি কি ওয়াজের বিষয়? হ্যাঁ, এটাই ওয়াজের বিষয়। কেন এটা ওয়াজের বিষয় আনছেন আপনাদেরকে বলি। সারা জীবন নামাজ পড়ছেন কিন্তু হারাম খাইছেন, নামাজ হবে? একসাথে বলেন হবে? এই যে সামনে রোজা আসতেছে, ইফতার করলেন, সুদের টাকা দিয়ে ইফতার করলেন, 1 লাখে কত নেয়? হ্যাঁ, 1 লাখে 1 লাখ নেই। 1 লাখে কয় হাজার? 10,000। মাসে কত নেয়?
1 লাখে মাসে 10,000 নেয়। কত বড় ডাকাত আপনি চিন্তা করেন তো। ও ডাকাতের ঘরের ডাকাত, কথা ঠিক আছে নি? ডাকাতের ঘরের ডাকাত। তো মানুষের রক্ত চুষে খাচ্ছে। কি চুষে খায়? ও রক্ত চুষে নিচ্ছে। 1 লাখ টাকা মাসে 10,000 টাকা লাভ দিবে, সে 1 লাখ টাকা নিয়ে কি করবে? তার ডাকাতি করতে হবে, চুরি করতে হবে। এই 10,000 টাকা 1 লাখ টাকা লাভ কি করে আনবে? সে তার টাকার উসুল করতে হবে। এটা তো একবারে প্রকাশ্য ডাকাতি। রক্ত চুষে খাচ্ছে। ওই সুদের টাকা দিয়ে কেউ যদি গরুর গোশত খা, তাহলে শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। হিসাব তো বরং। ওই টাকা দিয়ে কেউ যদি খেজুর কিনে ইফতার করে, আল্লাহর কসম করে বলতেছি তার রোজা হবে না, হবে না। তাহলে আল্লাহর কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে, নবীর জিন্দেগি মিথ্যা হয়ে যাবে। আর আকাশ ভেঙ্গে বলেও রসুলের জিন্দেগি মিথ্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাম্যতা চেয়েছিলেন, ইনসাফ চেয়েছিলেন, ন্যায় চেয়েছিলেন। এই জন্য আল্লাহ বলে, ইন্নাল্লাহ, আমি নির্দেশ প্রদান করলাম, ইয়ামুরু বিল আদল, পৃথিবীতে তোমরা ন্যায় করবে, ন্যায়। অন্যায় করবা না, অন্যায়কে সাপোর্ট করবা না, ন্যায় করবা, ন্যায় কাজ করবা। প্রিয় উপস্থিতি, কথাগুলি অনেক দামি কথা। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। অনেক কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে আসছি। এই 18 কোটি মানুষ আমাদের দেশে, 18 কোটি সম্পদ। যারা প্রবাসে থাকে দেখবেন প্রচন্ড পরিশ্রম করে। আমি মালদ্বীপ গেলাম, একটা দ্বীপের ভিতরে ঘুরতে যাওয়ার পরে দেখি কিছু প্রবাসীরা সিমেন্টের বস্তা, বালির বস্তা টানতেছে। ছোট ছোট জাহাজ, শিপ থেকে তারা বালি নামাচ্ছে। পুরাটা শরীর তাদের ধুলা বালিতে একবার আচ্ছন্ন। আমরা দেখার পরে বলতেছে, হুজুর আপনার ওয়াজ শুনি। আমি তাদের কাছে গেলাম, ওরা বলল, হুজুর একটা ছবি তুলবো। আমি ওই অবস্থায় ওদের সাথে ছবি তুললাম। আমি বললাম, তোমরা এখানে কি করো? বলে, হুজুর চাকরি করি। দেখলাম ওরা ওই দেশে যে মাটি টানে, পরিশ্রম করে। ওরা যদি ওই দেশে মাটি টানে, কিসের জন্য মাটি টানে? ওই মাটিগুলি টেনে পরিশ্রম করে ওরা টাকাগুলি আমার দেশে পাঠায়। যদি আরবে চলে যান, কত বাঙালি দেখবেন বিভিন্ন জায়গা কাজ করতেছে। কেউ রোডে কাজ করে, প্রচন্ড উত্তপ্ত গরমে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা রাস্তা পরিষ্কার করে, রাস্তার কাজ করে, রাস্তা বানায় দেয়। কঠিন কঠিন পরিশ্রম। আরবরা যখন এসি রুমের মধ্যে ঘুমায়, তখন আমার দেশের ওই কর্মচারী শ্রমিকগুলি, আমার দেশের রেমিটেন্স যোদ্ধারা ওই সময় রোদের সাথে যুদ্ধ করে করে এই দেশে তারা টাকা পাঠায়। প্রচন্ড শীতের ভিতরে ওরা পরিশ্রম করে এই দেশে টাকা পাঠায়। ইউরোপে যদি চলে যান আপনি, মা নাই বাবা নাই, দেখবেন ওরা 24 ঘন্টার ভিতরে প্রায় 12 ঘন্টা কাজ করে। এরপরে এসে নিজে রান্না করে, তারপরে খাওয়া দাওয়া করে, তারপরে ঘুমায়। প্রচন্ড শীত, বরফ পড়লেও আমার রেমিটেন্স দ্বারা ইউরোপে কাজ করে। এমন অনেকের আছে কাগজ নাই, পুলিশে দাপড়ায় গোপনে গোপনে কাজ করে। মধ্যপ্রাচ্যে যদি আপনি যান, আপনি যদি মালয়েশিয়াতে যান, দেখবেন আমার রেমিটেন্স যোদ্ধারা গোপনে গোপনে পালিয়ে পালিয়ে কাজ করে। প্রচন্ড পরিশ্রম করার পরে ওদেরকে কোম্পানিগুলি টাকা দেয়, সেই টাকাগুলি ওরা বাংলাদেশে পাঠায়। আমার দেশের অর্থনীতিকে ওরা সমৃদ্ধ করে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার দেশের প্রবাসীরা মরে গেলে বিদেশে আনতে গেলে ঘাম ছুটে যায়। আমার দেশের প্রবাসীরা অসুস্থ হলে ঠিক মতো চিকিৎসা তারা পায় না। আমার দেশের প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় সুবিধা হয় না। আসার সময় বিমানবন্দরে তারা হেনস্থার শিকার হয়। কারণ কি? ওরা আমার দেশের রেমিটেন্স যোদ্ধা, ওরাই হলো অরিজিনাল
এ দেশের অর্থনৈতিক যোদ্ধা, কথা বলেন ঠিক কিনা? কি ভাবতেছেন ওরা দেশের আমার অর্থনৈতিক যোদ্ধা? বিমানবন্দরে তার লাগেজ কেটে চুরি করে সরে নিয়ে চলে যায়। কি আশ্চর্য! পৃথিবীর কোন দেশের বিমানবন্দরে এটা নাই। এটা শরমের কথা। 18 কোটি মানুষের একটা বিমানবন্দরে এক রেমিটেন্স যোদ্ধার একটা লাগেজের নিরাপত্তা দিতে পারি, তার দেশের নিরাপত্তা কোথায়? কি কথা কর না? হাজার হাজার প্রবাসীরা বিদেশে অবৈধভাবে গোপনে গোপনে তারা কাজ করে। কেন এই পরিশ্রম তারা করে? সুখের জন্য করে, আমার দেশের রেমিটেন্সের জন্য ওরা যুদ্ধ করে। ভাই আমার একটা একটা মানব সম্পদের হয়, আমার দেশের সম্পদেরা সম্পদ। আল্লাহ এদেশের প্রত্যেকটা মানুষকে সম্পদে পরিণত করেছেন। আমরা মুসলিম, আমরা বিশ্বাসী, আমরা মুসলমান, আমরা নীতিমান, আমরা নবীর আদর্শে আদর্শবান, আমরা ওলি আল্লাহর মহব্বতে বিশ্বাসী, আমরা মুসলিম, আমরা রসুলের ইশকে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? ও হাজিরিন, অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছি। কথাগুলি বলতে বলতে আমি অনেক দূর পর্যন্ত চলে গেলাম। সামনে মাহে রমজান, এই রমজানের হক আপনাকে আদায় করতে হবে। বলছিলাম কিয়ামতের ময়দানে প্রধান উপদেষ্টা দেখে আল্লাহ কিন্তু ডক্টর ইউনূসরে ছেড়ে দেবে না। দেবে? ওনার গ্রামীণ ব্যাংকের সুদ কত? আমরা কপালটাই আসলে ভালো না, কপালটাই ভালো না। তা শুনেন, আপনাদেরকে একটা কথা বলি। প্রধান সেনাপতি যে আছে, তারে কি সেনাপতির কারণে আল্লাহ মাফ করব? না, আমরা কপালটাই ভালো। 23 লক্ষ কোটি টাকা আমরা ঋণে পড়ছি, কপালটা ভালো না। তো যাই হোক, আল্লাহ আমরা দয়া করুক। জোরে দোয়া করে বলে না আমি, আল্লাহ যেন দয়া করে আমরা। কত অলিরা এই মাটির নিচে ঘুমাইছে ভাই। আহা, একজন আল্লাহর ওলি 400 বছর আগে মালদ্বীপে কালেমা নিয়ে গেলেন। একদিনে সমস্ত মালদ্বীপের মানুষ কালেমা পড়ল। ইব্রাহিম ইস্কান্দারি, এবং তার মাজার জিয়ারত করে আসছি। একজন তলোয়ার লাগে নাই। নবীর তিরোধানের 1000 বছর পরে ওদেশে ইসলাম গেছে। সাগরের ভিতরে, দ্বীপের ভিতরে ইসলাম চলে গেল অলির কারণে। আর আমরা অলিদেরকে সম্মান দিতে পারি না। অলির মাজার সংরক্ষণ করার জন্য আমাদের সুন্নির বক্তাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে, বাকযুদ্ধ। কেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আমি বাকযুদ্ধে জড়াবো কেন? অলিদেরকে নিয়ে আমরা কেন বাকযুদ্ধে জড়াবো? এদেশে মুসলমান যে যেই পথেই থাকুক, এদেশে ইসলাম অলিরা আনছে, এটা একবারে দিবালোকে সূর্যের মতো প্রকাশ্য সত্য। কি কথা ঠিক আছে নি? কেউ যদি অলিদেরকে অস্বীকার করে, আমি মনে করি সে তার বাপরেও অস্বীকার করছে। এত প্রকাশ্য সত্য দিবালোকের মতো সূর্যের মতো পরিষ্কার থাকার বড় বুঝতে চাই। অলিদেরকে নিয়ে আমরা কেন বিতর্ক করবো? অলিরা বিতর্কের ঊর্ধ্বে থাকবে। কথা ঠিক আছে কিনা? অলিরা সর্বোচ্চ সম্মানের আসীনে থাকবে। তারা আমরা দিন কালেমা দিছে। আপনি পৃথিবীর উন্নত দেশে চলে যান, কোনো ইসলামের জয়গান নাই। সুইজারল্যান্ড চলে যান, অলিও নাই, ইসলামও নাই। গ্রিনল্যান্ডে চলে যান, অলি নাই, ইসলাম নাই। আপনি চলে যান জাপানে, অলি নাই, ইসলাম নাই। চলে যান উত্তর দক্ষিণ কোরিয়াতে, অলি নাই, ইসলাম নাই। চীনে চলে যান, চীনের বিরাট অংশ, অলি নাই, ইসলাম নাই। চলে যান উজবেকিস্তানে, অলি আছে, ইসলাম আছে। আফগানিস্তানে অলি আছে, ইসলাম আছে। তুর্কমেনিস্তানে অলি আছে, ইসলাম আছে। আজারবাইজানে অলি আছে, ইসলাম আছে। কিরগিজস্তানে অলি আছে, ইসলাম আছে। রাশিয়াতে চলে যান, সেখানে ইসলাম আছে। বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, অলি আছে, ইসলাম আছে।
প্রিয় উপস্থিতি, পৃথিবীর যেখানে অলি গেছে আল্লাহ সেখানে ইসলাম নিয়ে পাঠিয়েছে। মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট দ্বীপের ভিতরে আল্লাহর অলির হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করে আসছি। 900 বছর আগে সাগরের ভিতর দিয়ে ওই দেশে এসে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন। ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলি দ্বীপের ভিতরে সেই দিনের অসভ্য অজাতিদেরকে তিনি কালেমার দাওয়াত দিয়ে আজকে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাগরের দ্বীপের ভিতর থেকে আজানের আওয়াজ ভেসে আসতেছে ওলির কারণে। ওলি না হলে দেশে ইসলাম কোথায়? আপনি ভারতের দিকে যদি তাকান তো দেখেন এদেশের উপমহাদেশের রাজা বাচ্চারা নারী নিয়ে, ক্ষমতা নিয়ে ভাই ভাইয়ে যুদ্ধ করত। সম্রাট শাহজাহানের দিকে তাকান, যে তাজমহল বানিয়েছে, তার নিজের ভাইকে তারা সে জবাই দিয়েছে ক্ষমতার জন্য। তারা ক্ষমতা নিয়ে যুদ্ধ করত, আর এদেশে আল্লাহর ওলিরা নির্ভীক ভাবে কালেমার দাওয়াত দিত। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ওলিদের অবদানকে অস্বীকার করে আপনি দিনের কথা বলতে চান, লজ্জা করে না? উপস্থিতি, এই জন্য আমরা বুলন্দ নসিব যে আমরা ওলিদের পক্ষে আছি। কথা ঠিক আছে কিনা? তবে হ্যাঁ, কোন মাজারে, কোন দরগায় বরগায় অসামাজিক কাজ, ইসলাম বিরুদ্ধ কাজ হয়। এই কথা কন না কেন? হয় না? যদি হয়ে থাকে তাহলে আমাদের কাজ কি? আপনি একা গেলে বন্ধ করতে পারবেন না, 10 জনে আমরা গেলেও পারবো না। তাহলে সেখানে লাঠালাঠি হবে, মারামারি হবে, খুন খারাপি হবে। তাহলে কি করতে হবে? আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদের দেশের ইসলামের যারা গুরু দায়িত্বে আছে, সব সংগঠনের সমস্ত ইসলামের নেতৃবৃন্দ যারা আছে তারা একত্রিতভাবে এক জায়গায় বসতে হবে। পীর মাশায়েখ সমস্ত সব এক জায়গায় বসে সবাইরে ডেকে নিয়ে এক জায়গায় বসাইয়া একদিন খাওয়া দাওয়া করে সবাই নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে যে পৃথিবীর প্রত্যেকটা দেশের উন্নত বিশ্বের অলিদের মাজারের পাশে অলির মাজার সংরক্ষণ করে তার বায়োডাটা সুন্দর করে লিখে দেওয়া আছে। কত সালে আসছেন, কত সালে মারা গেছেন, ইসলামের কি কি খেদমত আছে, তার বায়োডাটা কি, পরিচয় কি, এবং তিনি কত সালে ইন্তেকাল করেছেন, কি অবস্থায় আছেন, এই তার বায়োডাটাগুলি ইসলামের কি কি খেদমত করেছেন মাজারের পাশে সুন্দর করে লিখে দিলে এ জাতি অনেক উপকৃত হবে। এবং মাজার জিয়ারতের জন্য একটা বিশুদ্ধ রসুলের সুন্নতি সিস্টেম শিখাই দিয়া, সেখানে আইন বাস্তবায়ন করে দিয়া, সুন্দর করে সেটা একবারে পরিসংখ্যান করে একবারে আপনার এটাকে এই রাষ্ট্রীয়ভাবে সুন্দর করে এটার দায়িত্ব যদি নিয়ে যাওয়া যায়। কিছু কিছু মাজার আছে যেগুলি মাজারের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নেই, ওই মাজারের কোনো সন্তান আওলাদ ফরজন বংশধর নাই, তো তারা কি করবে? তার কাজ হলো ওইটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সেই রাষ্ট্র ওইখানে একটা এতিমখানা মাদ্রাসা করবে, এবং সেই এতিমখানা মাদ্রাসায় মাজারের অর্থবিত্ত দিয়ে ওই এতিমখানা মাদ্রাসা দুস্থলায় গরিবখানা মুসাফিরখানা সেখানে চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিতা কইতাম কর। প্রিয় উপস্থিতি হাজিরিন, মাহে রমজান সামনে সমাগত, এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে কোনো বিচার ফয়সালা হবে না। আল্লাহর দরজায় কখনো ক্ষমা পাওয়া যাবে না। ক্ষমা যদি পেতে চান তাকওয়া, তাকওয়া, তাকওয়া ছাড়া, বুজুর্গি ছাড়া কিয়ামতের ময়দানে মাফের কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। মাফের কোনো রাস্তা আমাদের নাই, ক্ষমার কোনো রাস্তা আমাদের নাই। বন্ধু মনোযোগ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যারা পাকা হবে, ইমানে আমলে যারা পাকা হবে তারা সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। এই জন্য যুগে যুগে অলিরাই সেরা। কথা বলেন ঠিক কিনা? অলিরা সেরা। আল্লাহর কোরআন বলছে এরা সেরা। উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা। আমি বলি না, আল্লাহর কালাম বলেছে তারা সৃষ্টির মধ্যে সেরা।
সৃষ্টির মধ্যে সেরা। এই জন্য ইসলাম ওলিদের কাছেই নিরাপদ। ইসলাম ওলিদের কাছে সংরক্ষিত এবং তাদের কাছে নিরাপদ। তারা আমরা নিরাপদ ইসলাম শিখিয়ে দিয়ে গেছে, অরিজিনাল ইসলাম শিখিয়ে দিয়ে গেছে, নীতির ইসলাম শিখিয়েছে। নীতির ইসলাম অলির আমরা শিখিয়ে গেছে। এই জন্য নীতির উপর অটল থাকতে হবে, নীতির উপর অটল থাকতে হবে। আল্লাহ আমাদেরকে নীতির উপর অটল করে রাখুক, জোরে বলে না আমিন। নীতির উপরে যেন আমরা অটল থাকি। কিয়ামতের ময়দানে আমাদের মর্যাদা কি নিয়ে? মাহশরের মাঠে আমাদের মর্যাদা হচ্ছে তাকওয়া নিয়ে। ওকে এমপি হইল, মন্ত্রী হইল, এটা নিয়ে কিয়ামতের ময়দানে কোনো লাভ নেই, 4 পয়সা মূল্য নেই, কোনো মূল্য নেই। কেড়ে ভোট দিলে কেড়ে জান্নাতে যাবে, ওই সমস্ত বাউতা কথা। হ্যাঁ, কি কথা কন না, ভোট দিলে বেহেশতে যাবো, কি পাগলের কথাবার্তা, যত সব ফাজলিমি কথাবার্তা। তোমার ভোট লাগবে, তুমি ভোট চাও, কি কথা ঠিক আছে কিনা? তুমি বেহেশতের টিকিট বেচবা, এটা তোমার কেটাই দিচ্ছে। তোমার ভোট লাগবে, তুমি ভোট চাও। তুমি মানুষের আশ্বাস দাও যে আমারে যদি নির্বাচন করো তাহলে আমি এদেশে ডাকাত রাখবো না, চোর রাখবো না, সব চোরের কর্মসংস্থান করে ওদের আমি ব্যবস্থা করে দেবো, সব ডাকাতদেরকে আমি কর্মসংস্থান দিয়ে ওদেরকে ভালো রাস্তায় নিয়ে আসবো, সব গরিব মানুষের বাড়ি আমি তার হক ফিরিয়ে দিব, অন্ধের বাড়ি হক ফিরাবো, এতিমের হক ফিরিয়ে দিব। তুমি হক ফিরিয়ে দেওয়ার কথা, তুমি জান্নাতের টিকিট বেশ পারাইছি কেনা? বগি চুগির জায়গা পাও না। বুঝলাম না, এগুলো মানুষের কি মাইন্ডের সমস্যা নেই।